বড় অ্যাপল, আর অ্যাপলের জিনিস মানে একটু স্পেশাল অ্যাটেনশন, রাইট? এই জিনিসটার দাম যখন আসে তখন দাম ছিল $450, বাট রাইট নাও বাংলাদেশে তার চাইতে বেশ কিছুটা কম দামে পাওয়া যায়। কথা বলছিলাম আইপ্যাড 10 জেন নিয়ে, যা 2022 সালে লঞ্চ হয়েছিল, বাট 2025 সালের এই সময় এসে কি এটা কেনা যেতে পারে? আমি যদি বলি পারে, হ্যাঁ, কিছু মানুষের জন্য অবশ্যই এটা কেনা যেতে পারে। চলেন তাহলে একটু ফাইন্ড আউট করে দেখি এই সময় দাঁড়িয়ে এই বান্দা আসলে কোন পজিশনে রয়েছে। আর এটা হ্যাঁ রাইট নাও আপনারা পেয়ে যাবেন এইচএনএস টেকে, যাদের কাছে কিন্তু ল্যাপটপ, ট্যাবলেট বা অ্যাপলের এই ধরনের ইউনিটগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে সবচাইতে বেস্ট প্রাইসে। এবং স্যামসাং চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে এইচএনএস টেকের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো। এটার কারেন্ট প্রাইস অ্যারাউন্ড 40K, 41 বা 40K এর মাঝেই পেয়ে যাবেন। আর আমরা যেটা পেয়েছি এটা কিন্তু এই যে সিলভার কালার ভ্যারিয়েন্ট, বাট এটার বেশ কয়েকটা বোল্ড বোল্ড কালারও রয়েছে, পিঙ্কিশ কালার দেখলাম, আর একটা মনে হয় ব্লু কালারও আছে। তো আপনার যেটা ভালো লাগে আর কি। আর বক্স কন্টেন্ট হিসাবে কিন্তু মোটামুটি সব কিছু দিয়েছে, চার্জার রয়েছে, কেবল রয়েছে, বাই দ্য ওয়ে টাইপ সি টু সি, টাইপ সি পোর্ট রয়েছে, সুতরাং আপনি চাইলে ডিসপ্লে আউটপুটও দিতে পারছেন এর থেকে। আর এছাড়া রেগুলার কাজ বাজে এখন তো টাইপ সি এর উপর আর কিছু নেই, এবং আপনি লাগলে স্টোরেজ বা অন্য কিছু অ্যাটাচ করতে পারবেন। বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে। এবং এখানে এসে কিন্তু ওরা ক্যামেরাটা এই যে মিডল পজিশনে নিয়ে আসছিল, যার ফলে আপনার ভিডিও কলিং টলিং সবকিছুতে বা গেমিং টাইমে হোয়াটএভার যখন আপনার প্রয়োজন হয়, এটার পজিশনটা কিন্তু একদম পারফেক্ট মনে হবে, কোনো উইয়ার্ড পজিশনে নেই। যাবতীয় প্রয়োজনীয় পোর্টস বাটন সবকিছু আছে, সেই সাথে একটা টাচ আইডিও রয়েছে। এই যে উপরে আপনি এখানে একটা পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্লাস এটাতে কিন্তু স্টাইলাস সাপোর্ট নেয় ফার্স্ট জেনারেশন অনলি, মানে অ্যাপলের ফার্স্ট জেন অ্যাপল পেন যেটা, পেন্সিল যেটা, ওটা কিন্তু ফার্স্ট জেনারেটে এটাতে সাপোর্ট নেয় আর কি। যদিও ওই জিনিসটা আমার কাছে এই মুহূর্তে নেই এবং বক্সে আপনি পাচ্ছেন না, আলাদা করে কিনে নিয়ে বা থাকলে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু দুভাবেই কাজ করছে, আপনি ইসিম ব্যবহার করতে পারছেন, আবার ওয়াইফাইও কানেক্ট করতে পারছেন। এমনিতে জিনিসটা ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন, প্লাস এটার ওজন যে 477 গ্রাম ওইটাও আসে না, ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো আর কি। আর অ্যাপলের জিনিস এমনিতে বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে, খুব স্বাভাবিক। এটা ডিসপ্লে সাইজ হলো 10.9 ইঞ্চ, যেখানে লিকুইড রেটিনা আইপিএস এলসিডি প্যানেল রয়েছে মূলত। আর এটা 500 নিটস পর্যন্ত টিপিক্যাল ব্রাইটনেস দিয়ে থাকে, যা ইনডোরের জন্য তো ঠিক আছে, বা শাডো এরিয়াতেও ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখবেন। নর্মালি ট্যাবলেট বা প্যাড আমরা ইনডোরের দিকেই ব্যবহার করে থাকি, তারপরেও আউটডোরে গিয়ে অনেক সময় ব্যবহার করা লাগতেই পারে, সেক্ষেত্রে ব্রাইটনেসটা একটু কম মনে হতে পারে আপনার কাছে। স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস রয়েছে এবং অলিওফোবিক কোডিং আছে এতে। তারপর আমি দেখছিলাম এটাতে বেশ ভালো রকমের এই ফিঙ্গারপ্রিন্ট ধরে রাখে আর কি। বাট এটা টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো, প্লাস এইটার কালার একিউরেসি এই জায়গাটাতেও কিন্তু আপনি খুব দারুণ কিছু পাচ্ছেন, যেখানে আপনি দেখবেন অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের বিভিন্ন ট্যাবলেট পেলেও অ্যান্ড্রয়েড, সেগুলোর কালার একিউরেসির দিক থেকে খুব একটা পারফেক্ট না। যদিও বা আমরা হয়তো বা আমি জানি না আনঅফিশিয়ালভাবে এমন ট্যাবলেট পাওয়া গেলেও যেতে পারে। অ্যাপলের এই লিকুইড রেটিনা বেশ একুরেট টাইপের একটা কালার তো দিয়ে থাকে একই সাথে, আবার যারা কিনা প্রফেশনাল কাজবাজ করেন তাদের কাছেও এই জিনিসটা ভালো লাগার কথা। লাইক আমরা এটাতে ট্রাই করছিলাম, যেমন ধরুন ডাভিন্সি রিজলভ এটাতে ট্রাই করা হয়েছে, প্লাস এটাতে আমরা লাইটরুম ব্যবহার করে ছবি এডিট করেছি। তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ মজা পেয়েছি এই ডিসপ্লেতে কাজ করে। বাট কমতে তো এক জায়গায় আছেই, আর তা হলো রিফ্রেশ রেট। এটা রেগুলার রিফ্রেশ রেটের একটা প্যানেল, অর্থাৎ 60 হার্টজ। 2022 সালে ওরা যদি 120 হার্টজ দিয়ে এই ডিসপ্লেটাই নিয়ে আসতো, ভাই সেই একটা ব্যাপার হতো, মানে তাহলে 2025-এ এসেও আমরা হয়তো কমপ্লেন করতাম না, বা আমাদের কাছে কমতি মনে হতো না। কিন্তু এখন আমাদের কাছে অবশ্যই কমতি লাগছে, কারণ আপনি এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো কম দামি একটা ডিভাইসও 90 হার্টজ বা 120 হার্টজ দেখতে পান, সেখানে এটাতে যখন আপনি 60 হার্টজ পেয়ে যাচ্ছেন, যদিও বা অ্যাপলের অপটিমাইজেশন অনেক ভালো, এই 60 হার্টজেও আপনার কাছে বেশ স্মুথ মনে হবে, স্টিল আপনি 120 হার্টজের মজাটা পাবেন না খুব স্বাভাবিকভাবে, এবং ওইটা নিয়ে আপনার হয়তো একটা কমপ্লেন থাকতেই পারে। এখন এই হাই রিফ্রেশের ব্যাপারটা যদি মেনে নিতে পারেন, তাহলে বাকি বিষয়বস্তু অ্যাজ এ আইপিএস বা একটা লিকুইড রেটিনা ডিসপ্লে হিসেবে আমার মনে হয় না আপনাদের কমপ্লিট করার মতো খুব একটা সুযোগ থাকবে আসলে। আইপ্যাড 10 এর এসওসি হিসেবে রয়েছে অ্যাপল A14 বায়োনিক, যা মূলত 5nm এর একটি এসওসি। এখন A14 বায়োনিক এটা মোটামুটি একটু পুরাতন, হ্যাঁ এই সময় দাঁড়িয়ে তো বেশ পুরাতন, কিন্তু টু বি ভেরি অনেস্ট এটা যথেষ্ট পাওয়ারফুল একটি এসওসি, যেটা এরকম একটা ট্যাবের জন্য বা এই প্রাইস পয়েন্টের একটা ট্যাবের জন্য গুড এনাফ, ইভেন দো আপনি যখন কিনা কিনছেন 2025 সালের ফেব্রুয়ারিতে এসেও, সেই জায়গায় পাওয়ারফুল কিছু। বাট কমতে একটা জায়গায় আছে, এই ব্যাপারটা একটু নোটিস করতে পারেন। এই জিনিসটার বেস ভ্যারিয়েন্ট হয়ে থাকে 464GB, আর একটা হয় 4/128GB। র্যামটা কম মনে হলেও অ্যাপলের এই 4GB র্যামেই আপনার 8GB র্যাম ভ্যারিয়েন্টের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় এইসের অ্যান্ড্রয়েডের, তার চাইতে বেটার পারফরমেন্স করবে। র্যাম ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে, এদের অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে, সেই জায়গায় সত্যিই সে খেয়াল দেখাতে পারছে। তবে ভাই 64GB মোটেও গুড এনাফ না, এই জায়গায় আপনার মানে আপনি কমতি পাবেনই, এবং লং রানে গিয়ে দেখবেন তখন ওই লেভেলে পারফরমেন্স পাচ্ছেন না। আপনার যদি 10 জেন থেকে আর একটু বেটার পারফরমেন্স দরকার হয় লং রানেও, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 256 এর দিকে আপনি যেতে পারেন। বাট বাজেট লক থাকলে তো কিছু করার থাকে না, সেক্ষেত্রে বলবে স্টোরেজ যতটা ফাঁকা রাখা যায় ততটাই ভালো হয় আর কি। এখন ডে টু ডে লাইফে এটা
এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা গরম হচ্ছে না, হালকা ওয়ার্ম হয় এবং 5nm এর একটা এসওসি রয়েছে যেটাও আহামরি লেভেলের ব্যাটারি বার্ন করছে না। অন্যদিকে এই 4GB র্যাম দিয়েই তার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তারপরেও এ সময় দাঁড়িয়ে অ্যাপ্লিকেশনগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এটা র্যামটা যদি আরেকটা বড় ভ্যারিয়েন্ট থাকতো লাইক 6GB 8GB তাহলে আরও দারুণ হতো নিশ্চয়ই। বাট আমরা এটাতে বেশ কিছু মাল্টিটাস্কিংয়ে কাজবাজ করে দেখেছি অ্যাট এ টাইম, এবং ওই যেটা বললাম আমরা এখানে কিন্তু DaVinci Resolve কাজ করছিলাম। তো 4K ভিডিওর ক্ষেত্রে যদি কয়েকটা লেয়ার হয়ে যায় সেক্ষেত্রে গিয়ে একটু প্যারা খাবেন, কিন্তু আপনি যদি 1080p ভিডিও এডিট করতে চান এটা দিয়ে আসলে খুব ভালোভাবে এডিট করতে পারবেন এবং সেটা দেখবেন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই প্যাডটা। আবার লাইটরুম ট্রাই করলাম, ওইটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে। আবার হ্যাঁ, যারা গেম টেম খেলতে চাচ্ছেন এটা দিয়ে চাইলে গেম প্লে করা যাবে এবং মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। গেমিংয়ের জন্য একদম সেরা ট্যাব হিসেবে এটাকে চয়েস করবেন এই মুহূর্তে এইরকম প্রাইস পয়েন্টে, এটা আমি বলছি না, কারণ হয়তোবা এরকম প্রাইস পয়েন্টে Xiaomi মনে হয় ট্যাব পাওয়া যায় যেটা হয়তো গেমিংয়ে আরেকটু বেটার ডিল হতে পারে। তবে এর ক্ষেত্রে আমরা দেখছিলাম পাবজিতে স্মুথ এক্সট্রিম সাপোর্ট নিচ্ছে এবং এই সেটিংসে কিন্তু বেশ স্মুথ একটা রেজাল্ট দিতে পারে, প্লাস খুব বেশি হিট জেনারেটও করে না। পাবজির ক্ষেত্রে 40 মিনিট গেম প্লের পরে আমরা দেখছিলাম এটা মোটামুটি এই পাঁচটা হিট জেনারেট করছিল 36-37 ডিগ্রি, যেটা আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে, খুব বেশি হিট জেনারেট মনে হয়নি। বাট ভাই গেমিং টাইমে এটার সাউন্ড জাস্ট মানে সেই লেভেলের, এই জায়গায় আপনি আবার মজা পাবেন। প্লাস বেশ বড়সড় ডিসপ্লেতে দেখছেন, আমার মনে হয় কন্ট্রোলিং বা এটার সাথে যদি একবার ইউজ টু হয়ে যান ভালোই লাগবে। হ্যাঁ, লং রানে গিয়ে মাঝে মাঝে ফ্রেম ড্রপ করতে আমরা দেখেছি, তবে বড় কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, এমনকি অ্যাকশন মোমেন্টে গিয়েও একদম আটকে থাকছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি কিন্তু এটাতে। প্লাস গেনশেন ইম্প্যাক্ট ট্রাই করি ম্যাক্স সেটিংসে এবং প্লেবল রেজাল্ট দিচ্ছে, কিন্তু সময়ের সাথে বোঝা যাচ্ছিল এই গেমটা পাবজির তুলনায় বেশি প্রেশার দিয়ে ধরছে এবং একটু হিটটাও বেশি জেনারেট করছে। আর ফ্রেম ড্রপটা তুলনামূলকভাবে পাবজির চাইতে এখানে একটু বেশি ছিল, যেমন আমরা এটাতে 49-এও চলে আসতে দেখছিলাম আর কি মাঝে মাঝে। তবে ম্যাক্সিমাম টাইমে এটাকে যদি অ্যাভারেজ বলা হয় সেক্ষেত্রে 52-53 এরকম পাবেন আর কি। এছাড়াও আরও কয়েকটা গেম প্লে করে দেখা হয় লাইক সিউডির ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স খুব দারুণ লাগছিল, এটাতে সাউন্ড বেশ ভালো ছিল, এমনকি গেম প্লেও বেশ স্মুথ ছিল। লং রানে এটা আবার স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে, এমনকি গরমও হয় না। সো আপনি যদি ওই যে মাঝে মাঝে গেম প্লে করবেন বড় একটা ডিসপ্লেতে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা খারাপ চয়েস না, যেহেতু ওভারঅল অন্যদিকে পারফরমেন্সও মোটামুটি ভালো আছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। ক্যামেরা হিসেবে দুইটা শুটার রয়েছে সামনে পিছনে এবং দুইটাই 12 মেগাপিক্সেল করে। আর শুরুতেই বলছিলাম এবারে কিন্তু ক্যামেরাটাই যে একদম মাঝামাঝি পজিশনে চলে আসছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, যেটা সত্যি আপনার রেগুলার কাজ বাজে আরও বেশি হেল্প করবে অবশ্যই। ক্যামেরা অবশ্যই এরকম প্রাইস পয়েন্টের আমার মনে হয় যে কোনো অ্যান্ড্রয়েড ট্যাবের চাইতে এটা বেটার রেজাল্ট দিচ্ছে। তারপরও আপনাদের মন্তব্য আপনারা জানাবেন, এই জিনিস দিয়ে আমার মনে হয় না যে কেউ খুব একটা ছবি তুলবে, তারপর স্টিল লাগলে তুলতে পারবেন আর কি। টাচ আইডিটা পারফেক্টলি ওয়ার্ক করছে। আর স্পিকার, হ্যাঁ স্পিকারের প্রসঙ্গে আসলে বলবো অবশ্যই এটার স্পিকার কোয়ালিটি খুবই ভালো, লাউড এনাফ, কোনো ধরনের ডিস্টরশন নেই এবং স্টেরিও সাউন্ড পাবেন, বেশ ভালো একটা আউটপুট দিতে পারে। ব্যাটারি 7606 mAh রয়েছে, যেটা ডেফিনেটলি কম না এবং এই প্যাড থেকেও আপনারা ভালো একটা ব্যাকআপ পাবেন। এখন এই যে প্যাডের ক্ষেত্রে বা ট্যাবের ক্ষেত্রে বরাবরই বলে আসছে এইগুলোর ইউজ কেসটা একটু ডিফারেন্ট হয়। স্মার্টফোনের মতো সারাদিন আমরা আসলে ব্যবহার করতে থাকি না বা সারাক্ষণে চলতে থাকে না, এটা অনেক সময় দেখা গেছে নর্মালি পড়েও থাকে। তো সেভাবে ব্যবহার করে মানে আসলে আমাদের স্টুডিওতে তার চাইতে একটু হয়তো বেশি প্রেশার দিয়ে ব্যবহার করা হচ্ছিল, সে জায়গা থেকে নর্মালি ইউসেজের কথা যদি বলি, আমার মনে হয় এই প্যাড দিয়ে আপনারা মানে বাসা বাড়িতে ওইভাবে ব্যবহার করলে 2-3 খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর কি। আর মুভি টুভি যদি দেখা হয় ওইটার হিসাব আলাদা, তখন ব্যাটারি আরও বেশি বার্ন করবে আর কি। তো এবারে যদি ওই প্রশ্নটাতে আসি যেটা শুরুতেই বলছিলাম, 2025 সালের এই সময়ে এসে আপনি কি অ্যাপলের এই 10 জেনের প্যাডটাকে চয়েস করতে পারেন? করতে পারেন। কিছু মানুষ অবশ্যই থেকে চয়েস করতে পারেন যারা কিনা একটা ভালো রেগুলার পারফরমেন্সের জন্য প্যাড খুঁজছেন, যেটা হতে হবে খুবই ভালো একটা ব্র্যান্ডের অ্যাপলের প্যাড, এমনকি যার মাল্টিটাস্কিংয়ের রেজাল্টও ভালো থাকতে হবে, ইভেন 4GB র্যাম নিয়েও। হ্যাঁ, তারা অবশ্যই এটাকে চয়েস করতে পারেন। আর যদি মনে হয় না আমি ডেডিকেটেড গেমিংয়ের জন্য একটা প্যাড চাচ্ছি, প্লাস একদম নিউ জেনারেশন নিউ লেটেস্ট ফিচারগুলো যেগুলো অ্যাপল দিচ্ছে সেগুলো থাকা মাস্ট, তাদের জন্য তো ভাই এই জিনিস না। কারণ এটা অলরেডি একটু ওল্ড জেনারেশনের জিনিস হয়ে গেছে, 2022 সালে আসছিল, এটা ওই সময়কার টেকনোলজি নিয়ে আসছে, স্টিল এখনকার দিনে দাঁড়িয়েও বেশ কিছু জায়গায় ভ্যালু অ্যাড করছে। তো সেই জায়গাগুলো ম্যাচ করলে আপনি অবশ্যই চয়েস করতে পারেন। আবার অনেকেই রয়েছে ফ্যামিলিতে তার বাচ্চার জন্য নিতে চাচ্ছেন, কিন্তু খুবই ভালো একটা কিছু হওয়া চাই যেটা তার পড়াশোনার কাজেও লাগবে এবং দীর্ঘদিন সে ব্যবহার করতে পারবে, কিংবা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এটা ইজিলি রিকমেন্ড করা যেতে পারে। আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।